সাইয়েদনা মূসা আলাইহিস সালাম যখন রবের পরিচয় তুলে ধরতেন আর মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করতেন, অকালা ফিরাউন তখন বলল, দারুনি, আমাকে ছেড়ে দাও। অর্থাৎ তার পরিবর্গদেরকে বলল, দারুনি, আমাকে সুযোগ দাও। আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদউ রব্বা, আর সে যে রবের কথা বলছে সে তার রবকে ডাকতে থাকুক, রবের আশ্রয় গ্রহণ করুক। কেন ফিরাউন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফিরাউনের আশঙ্কা ছিল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন আশঙ্কা করতেছিল, আমরা যে নীতির উপরে আছি, যে ধর্মের উপরে আছি, আমরা যেভাবে রাষ্ট্র কায়েম করতেছি, আমাদের রাষ্ট্র কায়েম সব কিছু উলটপালট করে দেবে। নাউজুবিল্লাহ পড়েন। ফিরাউনের এই আশঙ্কা হচ্ছিল, এই ভয় হচ্ছিল, ইন্নী আখাফু, আমি ভয় করতেছি, আইয়ুবাদদিলা দীনাকুম, যে মূসা তোমাদের দিনকে পরিবর্তন করে বসবে, আও আইয়ুযরা ফিল আরদিল ফাসাদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কথা কি বুঝতে পারছেন? মানুষকে মারে না মানুষ, এটাও একটা কারণ যে ওকে যদি আমি না মারি আমার থালাবাটি সব শেষ হয়ে যাবে, এই জন্য শেষ করে দিতে হবে। কি করতে হবে? শেষ করে দিতে হবে। সন্ত্রাসী কারবার শুরু করে দেয়, পারা যাবে না, পারবো না, ওর সাথে ও সব কিছু শেষ করে দিবে। এই জন্য দুনিয়া থেকে ওকে বিদায় করে দিতে হবে। রাজনীতি কার রাজনীতি? আল্লাহ। এই যে রাজনীতি, ফিরাউনের রাজনীতি। কার রাজনীতি? ফিরাউনের রাজনীতি, যে পারা যাবে না, ও সব কিছু নষ্ট করে দিবে, ওকে হত্যা করে ফেলো। এই জাতীয় ফিরাউন কি এখনো সমাজে আছে? আর একটু বলেন না ভাই, আছে? কোরআনের কথা বলতেছি আমি। কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা যুগে যুগে মিলবে। কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা যুগে যুগে মিলে যাবে।